আল্লাহর মোহব্বত আরো বাড়িয়ে যায়। ডাক দিয়ে বলে, ও বাবা আর একবার শোনাও। কয় কি দেবেন? কয় 100 দুম্বা দিলাম। সুবহানাল্লাহ। এভাবে করতে করতে বলে, সব সম্পদ তোমার দিলাম, তারপরও মালিকের নাম শোনাও। বন্ধুর প্রশংসা যদি আর এক বন্ধু করে, ভালো লাগে না খারাপ লাগে? ভাইরা আমার, একটা উদাহরণ দিলে ভালো বুঝবেন। লাইলির বাড়ির কুকুর মজনুর সামনে দিয়া যায়, এটা কিন্তু উদাহরণ, ওয়াজ না। এবার ওই কুকুরের পায়ে চুমা দিল। এবার একজন জ্ঞানী লোক ডাক দিয়া বলে, ওরে আহাম্বক, কেন কুকুরের পায়ে চুমা দিলি? বলে, আমি তো আহাম্বক না, আমি তো ওই কুকুরের পায়ে চুমা দেই নাই। এই কুকুরটা লাইলির বাড়ির দরজার কুকুর, সারাদিন লাইলি যেখান দিয়ে হাঁটে কুকুর হাঁটে। এই কুকুরের পায়ে লাইলির বাড়ির ধুলা আছে, আমি এই কুকুরের পায়ে চুমা দেই না, আমি সেই লাইলির পায়ের ধুলায় চুমা দিয়েছি। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, বাবার, এটা হলো উদাহরণ। দুনিয়ার একজন নারীর প্রেমে পড়িয়া রাজত্ব যদি ছাড়তে পারে, দুনিয়ার সব কিছু বলতে পারে, যেই মালিক আপনাকে বানাইলো, আমাকে বানাইলো, আসমান বানাইলো, জমিন বানাইলো, সেই মালিকের ভয়ে সব সম্পদ ত্যাগ করতে রাজি আছেন না নাই? কথা কয় না? কারা কারা রাজি? আল্লাহু আকবার। আল্লাহ পাক কবুল করুক, জোরে বলে আমিন। কালেকশন করবো না, ভয় নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবারা, ইব্রাহিম খলিলুল্লাহ যখন বলে, আর একবার শোনাও। এবার ডাক দিয়া বলে, হুজুর আপনার তো সব সম্পদ দান করা শেষ, এবার কি দিবেন? কয়, সারা জীবন আমি তোমার গোলাম হইয়া খাটব, তারপর আমার মাওলার নাম আর একবার শোনাও। সুবহানাল্লাহ কইতেন না? এর নাম হইল আল্লাহ তাআলার আসে। এর নাম কি? আল্লাহ তাআলার মহব্বত এইটা দিলের ভিতরে। শুধু তো দুনিয়ার মহব্বত। বাবা 90 বছর পর্যন্ত যার কোনো সন্তান হয় না, এত বড় একজন জলিলুল কদর পয়গম্বর, 90 বছরে আল্লাহ তাআলা সন্তান দিলেন। আদর কম না বেশি? জোরে কন। এত মহব্বতের সন্তান সারাদিন কোলে রাখে, সন্তানকে বুকে জড়াইয়া গেলে চুমা দেয়, ও গালে চুমা দেয়। ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার থেকে তোমার খলিল ইসমাইলকে বেশি ভালোবাসে। নাউজুবিল্লাহ কইতেন না? আল্লাহ তাআলা কয় না, পরীক্ষা করিয়া দেখা যাক। ফেরেশতাদেরকে দেখানোর জন্য ডাক দিয়া বলে, ও আমার খলিল ইব্রাহিম, ও আমার খলিল, যাও তোমার ছোট্ট দুধের সন্তান ইসমাইলকে এবং তোমার বিবি হাজেরাকে মরুভূমির মধ্যে রাখিয়া আসো। সুবহানাল্লাহ কইতেন না? মক্কা ভূমির মধ্যে তখন কোনো বাড়ি নাই, ছায়া নাই, কিছুই নাই, থাকার জায়গা নাই। বাবা এবার সন্তান নিয়ে, বিবি নিয়ে যখন রওনা দিয়ে ওই মক্কা মুবির কাছে চলিয়া যায়, এবার যখন রাখলো তাদেরকে, এবার স্বামী স্ত্রী একজন আরেকজনের দিকে তাকায়, ডাক দিয়ে বলে, ও প্রাণের স্বামী, আপনি এখানে আমাকে রাইখা যান, আমার কোনো আফসোস নাই, আমার দিলে কোনো কষ্ট নাই। আমি শুধু আপনাকে জিজ্ঞেস করতে চাই, এখানে আপনি যে আমাকে রাইখা যান, আপনার মনের ইচ্ছায় না মালিকের ইচ্ছায়? বাবারে, এবার ইব্রাহিম খলিলুল্লাহ দুই চোখের পানি সারিয়া দিলেন, লাগ দিয়া বলে, ও হাজেরা রে, আমার কলিজার টুকরা সন্তান ইসমাইলকে এখানে রাইখা যাইতে আমার মন চায় না। আমি জানি না তোমরা বাঁচবা কিনা, খানা নাই, দানা নাই, পানি নাই, এমন একটা মরুভূমির মধ্যে। এটা আমার মনের ব্যাপার না, এটা আমার মাওলার নির্দেশ। আমি হইলাম আমার মালিকের গোলাম। কার গোলাম? জোরে বলি। এবার বলে, আমি হইলাম আল্লাহর গোলাম, আমি আমার মাওলার সব থেকে বেশি মোহব্বত করি। আমার মাওলার আদেশ তোমাদের যেন এখানে রাইখা যায়। বাবারে, হাজী সাহেবরা জানে, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা পাথরের উপর রাইখা কয়েকদিন যখন চলিয়া যায়, মাত্র কয়েকটা খাজুর, সে খেজুরও নাই,
পানিও নাই, এবার পানির খোঁজে, উপরে গরম নিচে পাথরও গরম, চতুর্দিকে বালি। এবার হাজেরা একটু সামান্য পানির জন্য বাবারে ওই সাফা পাহাড়ের মধ্যে দৌড়ায়, মারওয়া পাহাড়ের মধ্যে দৌড়ায়, 7 বার পর্যন্ত দৌড়াইলেন। একবার উঠিয়া দেখে ছেলে এখনো জীবিত আছে না মারা গেছে। বারবার পাহাড়ে উঠে আবার দৌড়ায়, সামনে মনে হয় পানি দেখা যায়, যখন যায় দেখে কোনো পানি নাই, পানি নাই, শুধু ধুধু মরুচিকা আর বালু। এভাবে দৌড়াইতেছে আর আমার মাওলা এই দৃশ্য দেখতেছে। আমার মাওলার কুদরতি দিলে আর সহ্য হয় না, ডাক দিয়া বলে, ও জিবরাইল যাও যাও, আমার ইসমাইলের পাদদেশে জমজম কূপ সৃষ্টি করিয়া দাও। আরো জোরে বলা যাবে সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবার এবার জমজম কূপ হইল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বহুদিন পর্যন্ত সেখানে থাকে। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স এখন 7 থেকে 8 বছর। সেখানে চতুর্দিকে জনবসতি শুরু হয়ে গেল, কারণ সেখানে একটা পানির ঝর্ণা যেহেতু শুরু হইল। বাবারে, এবার আল্লাহ তাআলার হুকুম হইল, যাও ইব্রাহিম খলিলুল্লাহ, তুমি ইসমাইলের সাথে দেখা করো। সুবহানাল্লাহ বলি। এবার যখন শাম থেকে আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন যায়, যাবার পরে এবার আল্লাহ তাআলার হুকুমে তাদের সাথে মিলন হইল। বহুদিন পরে দেখা সাক্ষাৎ। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট্ট সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোলে নেয়, বুকে জড়ায়। এবার ডাক দিয়া বলে, বাবা আপনি এতদিন কেন আমাদের কোনো খোঁজ খবর নিলেন না? কেন আপনি আমাকে আদর করলেন না? ও বাবা, কেন আপনাকে বাবা বলে আমি কাছে পাই না, ডাকতে পারি না? বলে, বাবা এটা সব কিছু আমার মালিকের হুকুম। এবার হঠাৎ করে আমার মাওলা ডাক দিয়া বলে, ও ইব্রাহিম খলিল, তুমি তোমার প্রিয় বস্তুকে আমি আল্লাহর হুকুমে আমি আল্লাহর রাস্তায় কোরবানি করো স্বপ্ন দেখাইতেছে। এবার ইব্রাহিম খলিলুল্লাহ 100 দুম্বা আল্লাহর হুকুমে কোরবানি করে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। 100 দুম্বা কোরবানি করার পর দ্বিতীয় রাত্রে আবার স্বপ্ন দেখে, ও আমার খলিল, তুমি তোমার প্রিয় বস্তুকে আমি আল্লাহর রাহে কোরবানি দাও। দ্বিতীয় দিন উনি 100 উট কোরবানি দেয়। আবারও স্বপ্ন দেখেন। এবার আল্লাহ তাআলা স্বপ্নে ডাক দিয়া বলেন, ও খলিল, তোমার প্রিয় পুত্র ইসমাইলের কোরবানি চাই। জোরে বলি সুবহানাল্লাহ। ও আমার যুবক ভাইরা, ও আমার পর্দালে মা ও বোনেরা, একজন বাবা যেই সন্তানের বিরহ বেদনা 8 বছর পর্যন্ত সহ্য করলেন, সে আল্লাহ তাআলার হুকুমে এবার মাত্র মিলন হইল। এবার আমার মালিকের হুকুম, সেই সন্তানকে কোরবানি দেওয়ার জন্য। এমন কোন মানুষ আসেনি নিজের সন্তানকে কোরবানি দিতে প্রস্তুত হবে? আছে? জোরে কোন আছে? এবার ইব্রাহিম খলিল ডাক দিয়া বলে, বিবি হাজরা, মালিকের বাড়িতে দাওয়াত আছে, ইসমাইলকে গোসল করাইয়া দাও, গোসল করাইয়া নতুন পোশাক পরাইয়া দাও। এবার ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে হাজরা গোসল করাইয়া নতুন পোশাক পরাইয়া, এবার আল্লাহু আকবার, মায়ের মন কেমন যেন কেমন লাগে। সন্তানকে জড়ায়ে ধইরা বুকে এবার কান্না করে দিল। বলে, আজকে আমার মনটা কেমন যেন লাগে।
এবার ইসমাইলও কান্দে আর হাজেরাও কান্দে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আড়ালে গিয়ে অন্যদিকে তাকাইয়া কান্দে। এবার সন্তানকে নিয়ে রওনা করলো। কিছু দূর যাওয়ার পর শয়তান দাঁড়াইয়া বলে, একজন মুরাব্বির সুরাত ধরিয়ে ডাক দিয়ে বলে, ও বাবা ইব্রাহিম, আপনি কোথায় যান? আপনি যায়েন না। বলে, আমি যাই আল্লাহর হুকুম পালনের জন্য। কয়, আপনি তো স্বপ্ন দেখছেন, স্বপ্ন তো ভুল হইতে পারে, স্বপ্ন তো কাল্পনিক হইতে পারে। আপনাকে যদি আপনি একজন পয়গম্বর, আল্লাহ তাআলা নির্দেশ দিলে ডাইরেক্ট জিবরাইলের মাধ্যমে নির্দেশ দেবে। স্বপ্ন দেখছেন, এটা তো ভুল হইতে পারে। এবার ইব্রাহিম খলিলুল্লাহ বুঝতে পারলেন এটা শয়তান। ডাক দিয়া বলে, ওরে শয়তান দুরূহ, নবীদের স্বপ্ন সত্যি। সুবহানাল্লাহ। এবার আল্লাহর খলিল ইব্রাহিম শয়তানের গায়ে 3টা কঙ্কর নিক্ষেপ করলেন। এভাবে একবার, দুইবার, 3বার আজও হাজিরা হজে যাইয়া কঙ্কর নিক্ষেপ করে, আছে না নাই? আজও হাজিরা যাইয়া সেই সাফা এবং মারওয়ার মধ্যে কয়বার দৌড়ায়? কয়বার? জোরে বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবারা, এবার যখন নাকি যেখানে কুরবানি দেওয়া হবে সেখানে হাজির। এবারও শয়তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলে, ও বাবা ইসমাইল, তোমার বাবা তোমাকে কিন্তু জবাই করিয়া দেবে, কোরবানি করিয়া দেবে। ছোট্ট সন্তান বাবার প্রতি কত শ্রদ্ধা, বাবার প্রতি কত ভক্তি। এবার ডাক দিয়া বলে, কোনো বাবা কোনো সন্তানকে হত্যা করতে পারে না। বলে, তোমার বাবা হইল মালিকের গোলাম, তোমার বাবা হলো আল্লাহর পয়গম্বর, সেই আল্লাহই হুকুম দিছে তোমারে কোরবানি দেওয়ার জন্য। ছোট্ট 8 বছরের বাচ্চা ইব্রাহিম ইসমাইল জাবিহুল্লাহ ডাক দিয়া বলে, সেটা যদি আমার মালিক আল্লাহর হুকুম হয়, আমি ইসমাইলের কোনো আপত্তি নাই। জোরে বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবারা, এবার ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বুকে জড়াইয়া শেষবারের মতো, ঈদগাহে দেওয়া যাবে না, মাদ্রাসার উন্নয়নের কাজে দেওয়া যাবে না, মাদ্রাসা মসজিদের উন্নয়নের কাজে দেওয়া যাবে না, তারপরে কোনো সমিতিকে দেওয়া যাবে না, হ্যাঁ, অথবা কোনো কোম্পানিকে ডাইরেক্ট সেই চামড়া দিয়ে দেওয়া যাবে না, জায়েজ নাই। আপনার যদি মাদ্রাসার এতিম ছাত্র থাকে তাহলে তাদেরকে দেবেন, এতিম গরিব যদি থাকে, না হলে এলাকায় যদি এতিম গরিব থাকে, মিসকিন বলতে যার কিছুই নাই, এতিম তো বোঝেনি, হ্যাঁ, গরিব সেটাও তো বোঝেন, এমন যদি হয় তাদেরকে দিয়ে দেবেন। ইনশাল্লাহ বুঝে আসছে। আমাদের সমাজে আরও কিছু কুসংস্কার আছে, সেটা হলো যে সম্মানিত হাজরিন, যখন একটা গরু কেনে তখন দেখা যায় সুন্দর একটা মালা পরায়, আছে না নাই? অনেকে পোশাক পর্যন্ত বানাই পরায় খুশির ঠেলায়। এগুলা বেদাতি কাজ, এগুলা কুসংস্কার, করা যাবে, কথা কয় না, এগুলো করা যাবে না। এরপরে দেখা যায় কুরবানির গোস্ত খাইয়া আড্ডি আম গাছে ঝুলাইছে, আছে না নাই? কয় আম গাছে কেন ঝুলাইছো? কয় আম পোহে ধরে। তো এই হাড্ডি যদি আম গাছে থাকে তাইলে আম আর পোকে ধরবে। এগুলা কি? কুসংস্কার। সম্মানিত হাজরিন, এরপর দেখা যায় দাঁতের পাটি, হ্যাঁ, বাড়ির অনেকের ঘরের কোনায় সে ঝুলাই রাখে। আপনাদের এলাকায় আছে কিনা জানি না, আমাদের এলাকায় আছে। ওই যে কোনায় ঝুলাই রাখে। আমি জিজ্ঞেসি একজনের, কয় ওই জিন ভূত আসতে পারে না নাকি? এই সব ভুয়া কথা, নাউজুবিল্লাহ কন। তারপর আবার অনেকে দেখা যায় ওই রক্ত গায়ে মাহে। কই কি গায়ে মাহেন কেন? কয় গায়ে মাখলে হুজুর এটা বরকত। ওই রক্তের ভিতর কত ব্যাকটেরিয়া ভাইরাস থাকতে পারে, আপনি ওটা মাখতেছেন, গায়ে মাখতেছেন, শরীরে মাখতেছেন, কোথায় পাইছেন এটা? যেটা শীতটা আসবে সেটা হইলো আলাদা কথা, কিন্তু আপনি ওই বালতি বইটা নিয়ে তারপর গায়ে মাহে, নাউজুবিল্লাহ বলি। এগুলো হলো কুসংস্কার থেকে আল্লাহ তাআলা বাঁচায় রাখুন। জোরে বলি আমিন। সম্মানিত হাজরিন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সবাই পড়ুন, বিসমিল্লাহির রাহমানির
الرحيم والفجر وليال عشر আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে সূরা ফাজরের মধ্যে 4টা কসম কাটলেন। জোরে বলি কয়টা কসম? 4টা কসম কাটলেন আল্লাহ তাআলা। 1 নম্বরে ফজরের কসম কাটলেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ওয়াল ফাজরি। কেন আল্লাহ তাআলা ফজরের কসম কাটলেন? আল্লাহ তাআলা বুঝাইতে চায়, ও দুনিয়ার মানুষেরা, এই ফজরের নামাজের দাম কম না বেশি? আরো জোরে বলি, কম না বেশি? দেখা যায় জুমার দিনে অনেক সময় মসজিদের বারান্দায়ও জায়গা হয় না, ছাদে নামাজ পড়ে, সিঁড়িতে নামাজ পড়ে, কিন্তু ফজরের নামাজের জামাতে এক কাতারও পুরা হয় না। ঠিক না বেঠি? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বাবারা, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন সালাতুল উস্তা। ও আমার সাহাবারা, মধ্যবর্তী নামাজের প্রতি তোমরা গুরুত্ব দাও, বিশেষ করে আসরের নামাজ। এই নামাজে ব্যবসা বাণিজ্য অনেক সময় ব্যস্ত থাকে, মানুষ কাজে ব্যস্ত থাকে, নামাজের খবর থাকে না। ঠিক না বেটি? তোমরা ফজরের নামাজের গুরুত্ব দাও। দেখা যায় নামাজ তো পড়েই না, জামাতে নামাজ পড়ে না। আল্লাহর হাবিব বলেন, আমার মন চায় আজান শোনার পরে যারা জামাতে শরীক হয় না, তাদের ঘর বাড়ি কাষ্ট জমা করিয়া জ্বালাইয়া দি, পোড়াইয়া দি, কিন্তু বৃদ্ধ এবং ছোট বাচ্চা থাকার কারণে আমি সেই নির্দেশ দেই না। ভাইরা, আমার বন্ধুরা, আমার বাবারা, দৈনিক 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বললেন ওয়াল ফাজরি, ফজরের নামাজের কসম। দুনিয়ার মানুষেরাও, আমার মুসলমান ভাইরা, আল্লাহ তাআলার কোরআনের আলিফ, সূরা ফাতিহার আলিফ থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত প্রত্যেকটা হরফ, প্রত্যেকটা বাক্য, প্রত্যেকটা কালাম সত্য না মিথ্যা? আরো জোরে কোন, সত্য না মিথ্যা? কোরআনের প্রত্যেকটা বাণী যদি সত্য হয়, তারপর কেন আমার আল্লাহ কসম খাইলেন? এর কারণ আছে না নাই? এর কারণ হইলে কোরআনের এত বড় দাম, তারপরও আমার মাওলা কেন কসম খাইলেন? দেখবেন এই কোরআনের কত বড় সম্মান। এই কোরআনের সংস্পর্শে একটা কাঠ আসার পরে, যেই কাঠের কোনো মূল্য ছিল না, ফালাই দেয় মানুষ, লাথি খায়, উষ্টা খায়, পায়ে পালায়, আসে না নাই? কিন্তু দেখা যায় কোরআনের রেহাল বানানোর পরে ওই কাঠের টুকরার দাম অনেক বেশি। ওই কাঠের টুকরা যদি পায়ে লাগে, বুকে চুমা দেয়, মাথায় নাই, কপালে হিসায় আছে না নাই? কেন? ওই কোরআনের সাথে সম্পর্ক লাগানোর কারণে একটা কাপড় জুজদানের দাম বাইরিয়া গেল। কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে, কোরআন সিনায় থাকার কারণে একজন আলেমের সম্মান কত বেশি। দেখবেন বড় বড় এমপি, মিনিস্টার পর্যন্ত যদিও থাকে, বড় একজন আলেম কাছে গেলে তাকে বসতে চেয়ার দেয়। ঠিক না বেঠিক? এই যে চেয়ারটা দিল, এটা কেন? এটা কোন আলেমের কারামাত নাই, এটা আলেমের ইজ্জত নয়, এটা হলো কোরআনের সম্মান। কিসের সম্মান? কথা বলেন না। এটা হলো কিসের সম্মান বলেন? কোরআনের সম্মান। ভাইরা, আমার বন্ধুরা, আমার বাবারা, আল্লাহ তাআলা তারপরেও কোরআনের প্রত্যেকটা কথা সত্য, তারপরেও অতিরিক্ত তাকিদ দেওয়ার কারণে, অতিরিক্ত গুরুত্ব বোঝানোর কারণে আল্লাহ তাআলা এই সূরা ফাজরের মধ্যে 4টা কসম কাটলেন। ওয়ালায়ালিন আশর, লাইলুন মানে রাত্র। লাইলুন মানে কি? কথা কয় না, বয়ান বোঝেন না। লাইলুন মানে কি? লাইলুন মানে রাত্র, আশর মানে 10 রাত্রের কসম আল্লাহ তাআলা কাটলেন। আমাদের ভিতরে 12টা মাস চলমান। আরবি কয় মাস? ইংরেজি কয় মাস? বাংলা 12 মাস। আল্লাহ তাআলা 12 মাসের কোন মাসের কসম কাটলেন না, কিন্তু 10টা দিনের কসম কাটলেন। আল্লাহ তাআলা
তাআলা 12 মাসের মধ্যে একটা মাস সবচেয়ে ইজ্জত এবং সবচেয়ে সম্মানের সৃষ্টি করেছেন, সেটা কি মাস? আরো জোরে। এই রমজান মাসের মধ্যে এমন একটা রাত্রি আছে যেই রাত্রি 1000 মাস থেকে উত্তম। বলেন কোন রাত্রি? আরো জোরে। এই সব কদরের রাত্রিকে আল্লাহর হাবিব বলেন তালাশ করার জন্য তোমরা কি করো? রমজানের শেষ দশকে ইতিকাফ করো। কি করো? শেষ দশকে ইতিকাফ করো। আল্লাহ তাআলা ওয়ালায়ালিন আশর দ্বারা শেষ দশক বুঝাইলেন। তাফসীর ইবনে কাসিরের মধ্যে লিখেছেন এই শেষ দশকের কসম কাটলেন। কেন বাবা? ইতিকাফ হলো 3 প্রকার। কয় প্রকার? একটা হলো ওয়াজিব ইতিকাফ, সেটা হলো মান্নতের ইতিকাফ। আর হলো সুন্নাতে মুআক্কাদে কিফায়া, সেটা হলো রমজানের ইতিকাফ। এরপর হলো নফল ইতিকাফ। ইতিকাফ, নফল ইতিকাফ। এই নফল ইতিকাফ হলো সাময়িক কিছু সময়ের জন্য আপনি মসজিদে এসেছেন, ইতিকাফের নিয়তে আসবেন, কিন্তু দেখা যায় মসজিদে মাছের বাজার মিলায়। ইতিকাফ তো দূরের কথা, দুনিয়ার গাল গল্প সব মসজিদে চলে আসে না নাই? কথা কয় না? আসেনি? ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবারা, মসজিদ তো ঘুমের জায়গা না। মসজিদের কারেন্ট বিল অপচয় হয়, ফ্যান চাইরা ঘন্টার পর ঘন্টা ঘুমায়, আসে না নাই? কথা কয় না? হালাল না হারাম? এখন উত্তর দেবে না, নিজেরাই তো করে। ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবারা, ইতিকাফের নিয়তে আসবেন। মসজিদ তো সালিশির জায়গা না, মসজিদ কোনো দরবারের জায়গা না, চলে ইবাদতের জায়গা। এখানে আসবেন ইবাদতের জন্য। ঠিক না বে ঠিক? আল্লাহর হাবিব বলেন যখন কোনো ব্যক্তি ফাহিশা কথা মসজিদের মধ্যে দুনিয়াবি কথা বলে, ও ওলিউল্লাহ ফেরেশতা বলে তুমি চুপ থাকো, কথা বন্ধ করো, তারপরে কথা বলে, কথা কইতেই আছে। তখন বলে ও আব্দুল্লাহ, আল্লাহর বান্দা, তুমি চুপ থাকো, মসজিদের ইজ্জত রক্ষা করো, তারপরও কথা কয়। বলে ও আল্লাহর দুশমন, তুমি মসজিদ থেকে বাহির হও। নাউজুবিল্লাহ কর। ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবারা, এই মসজিদের ইজ্জত সম্মান দেবে কে? আল্লাহ দেবে না মুসল্লিরা দিতে হবে? কথা কয় না? এই মসজিদের ইজ্জত আর সম্মান কারা দিবে? মুসল্লিরা দিবে। এই মসজিদের কদর, মসজিদের ইজ্জত আর সম্মান রক্ষা করতে হবে প্রতিটি মুসল্লিকে, ইমাম মুয়াজ্জিন সহ সবাইকে। ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমি বলতে চাই এই জন্য মসজিদের সাথে যেন বেয়াদবি না হয়। ঠিক না বেঠি? ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবারা, ওয়ালায়ালিন আশর ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর, আল্লাহ তাআলা এর পরে জোর বেজোরের কসম কাটলেন। জোর এবং বেজোর কি? তাফসীরের কিতাবের মধ্যে এসেছে জোর হলো 10 জিলহজ, কোরবানির প্রথম দিন। কোরবানির প্রথম দিন কবে? 10, 11, এরপর কত? 12। ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবারা, আর বিজোর হলো 9 জিলহজ, আরাফার দিন। হাজী সাহেব, আরাফার দিন 9 জিলহজ। সুবহানাল্লাহ বলি। ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবারা, আল্লাহ তাআলা কেন এই 9 এবং 10 জিলহজের কসম কাটলেন? এর কারণ আছে না নাই? ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবারা, দেখবেন আপনি আমি দুনিয়ার পাগল, কেউ বা টাকার জন্য পাগল, সারাদিন ব্যস্ত, দোকানে, নামাজের টাইম নেই, আছে না নাই? ভাইরা আমার, নামাজের তার টাইম নেই, জিকিরের টাইম নাই, তাসবিহ তাহলিল আদায়ের টাইম নাই, সারাদিন দুনিয়ার দুনিয়া। কেউ বা সুন্দরী নারীর পাগল, কেউ বা টাকার পাগল, কেউ আবার সম্মানের পাগল। আর একদল মানুষ আছে আমার মাওলার পাগল। ইব্রাহিম খলিলুল্লাহ এমন একজন লোক যিনি আমার মাওলার এমন বড় আশিক, এমন বড় খলিল, জলিলুল কদর পয়গম্বর। ফেরেশতা ডাক দিয়া বলে আল্লাহু কারীম, পরীক্ষার জন্য। এবার ডাক দিয়ে বলে কে এত সুন্দর করিয়া আমার মাওলার নাম শুনাইলা? আমার মালিকের নাম আর একবার শুনাও। জোরে বলি সুবহানাল্লাহ। এবার ডাক দিয়া বলে হুজুর
الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم وقال تعالى والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে ফিতনা ফাসাদের জামানায় দুনিয়াবি কাজকর্ম থেকে বিরত রেখে জান্নাতের বাগান বেহেশতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন সেজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আজকে আলোচনার বিষয় হলো কোরবানির প্রকৃত ইতিহাস, কোথা থেকে কোরবানি শুরু হয়েছে, প্রথম কোরবানি করেছেন কে, জানার দরকার আছে না নাই? আপনারা কি বলতে পারবেন এই দুনিয়ার ভিতরে প্রথম কোরবানি কোন নবীর শরীয়তে ছিল এবং কোন নবী জামানায় কোরবানি প্রথম কোরবানি হয়েছে? কে প্রথম কোরবানি করছে? কে বলতে পারবেন? বলেন। আর কোন অভিমত আছে? নাই। তো কোরবানি, আসলে কোরবানির ইতিহাস তাফসির ইবনে কাসিরের ভিতরে এসেছে। সর্বপ্রথম কোরবানি করেছেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলি সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তে কোরবানি ছিল অন্য রকমের। যদি যার কোরবানি কবুল হইতো, আসমান থেকে একটা আগুন আইসা তার পশুটাকে বা ওই ফসলটাকে পোড়াইয়া দিত, তাইলে বোঝা যাইতো তার কোরবানি কবুল হয়েছে। আর যারটা যেভাবে ছিল ওইভাবে পইরা থাকতো, তার কোরবানি কবুল হয় নাই। আপনারা জানেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়ত ছিল ভিন্ন, আমাদের নবীর শরীয়ত ভিন্ন, ঠিক কিনা? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তে ছিল আপন ভাই বোনের বিবাহ বন্ধন হালাল, আমাদের মাঝে হালাল না হারাম? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় আল্লাহ তাআলার শরীয়ত ছিল একই সাথে একটা ছেলে জন্মগ্রহণ করত এবং একটা মেয়ে জন্মগ্রহণ করত একই সাথে। জোরে বলি সুবহানাল্লাহ। পরে আরেকটা ছেলে আর একটা মেয়ে জন্মগ্রহণ করত। এই সহোদর যারা, এই সহোদর পরের সহোদরের বোনকে বিবাহ করত, পরের সহোদরের ভাই এই সহোদরের বোন বিবাহ করত। সুবহানাল্লাহ বলে। কিন্তু একই সাথে জন্মগ্রহণ করছে, একই সাথে মায়ের গর্ভে ছিল, বিবাহ হারাম ছিল।
কিন্তু দেখা যায় আদম আলাইহিসসালামের সন্তান হাবিল এবং কাবিল দুইজন সন্তান, হাবিল এবং কাবিল। তা হাবিল দিনদার পরেশগার ছিলেন, তাকওয়া আল্লাহওয়ালা ছিলেন। কাবিল তিনি একটু কঠোর মনোভাবের ছিলেন। তো ওনার ভাগে যেই বোনটা পড়ছে সে একটু কদাকার কুৎসিত ছিলেন। আর হাবিলের ভাগে যেই বোনটা পড়ছে সে খুবই সুস্থিরী, নাম তার আকলিমা। তাইলে এখন ইনি বলতেছে যে না, আমি আকলিমাকে বিবাহ করব। আর যে হাবিল সেও বলে আমি আমার ভাগ্যে পড়ছে তো আমি বিবাহ করব। তা আদম আলাইহিসসালাম বললেন ঠিক আছে, তোমরা কোরবানি করো, যার কোরবানি আল্লাহ তাআলা কবুল করবেন সেই আকলিমাকে বিবাহ করবে, আর যারটা কবুল হবে না সে অপরজনকে বিবাহ করবে। সুবহানাল্লাহ। আদম আলাইহিসসালাম জানতেন যে তার এক ছেলের কোরবানি কবুল হবে, সে হলো হাবিল। কাবিলেরটা কবুল হবে না, কারণ সে তো আগেই শরীয়ত লঙ্ঘন করছে, ঠিক কিনা? তো আল্লাহ তাআলা কোরআনের ভিতরে ঘোষণা করেছেন যে কাবিল যখন দেখলো সে কি করতো, কৃষিকাজ করত, সে ফসল জমা করলো যে আল্লাহ কবুল করে। আর হাবিল কি করত, পশু চড়াইতো, সে পশু জড়ো করলো। এরপরে হাবিলের কোরবানি কবুল হইল, কিন্তু কাবিলের কোরবানি কবুল হয় নাই। এখন সে রাগে ক্ষোভে, কোরআনের ভাষায় আল্লাহ তাআলা বলতেছেন, তখন কাবিল হাবিলকে বলতেছে আমি অবশ্যই তোমাকে হত্যা করব। নাউজুবিল্লাহ। এই প্রথম হত্যা পৃথিবী বুকে, প্রথম কি হত্যা, ভাই ভাইকে হত্যা করলো। এরপরে কি করবে জানে না, মানুষ তো আগে মরেই নেই। সুবহানাল্লাহ। তা আল্লাহ তাআলা সেটাও পাখির মাধ্যমে শিক্ষা দিলেন। একটা পাখি আর একটা পাখিকে ঠোকরাইয়া মাইরা ফেলাইছে। এখন সে মাটি ঠোঁট দিয়ে কুইসা মাটির ভিতর চাপা দিয়ে তুইছে। উঠে দেখো আরও বুদ্ধি খেলছে যে আমিও তো এই কাজ করা দরকার, পাথর চাপা মাটি চাপা দিয়ে তুই আসছে। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য প্রথম শরিয়াত লঙ্ঘন করার কারণে এবং প্রথম হত্যা করার কারণে দুনিয়ার যত মানুষ এই বড় পাপের কাজের দিকে পা বাড়াবে, তার একটা অংশ তার আমলনামায় যাবে। জোরে বলি নাউজুবিল্লাহ। এই জন্য নবীর ছেলেই যে জান্নাতি এমন কথা নয়, নিজের আমল নিজেই করতে হবে, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, কোরবানির অনেকে দেখা যায়, আমি অল্প কয়েকটা মাসালা বইলে আমি মূল আলোচনায় চলে যাব। নিজের নামে কোরবানি ওয়াজিব, কিন্তু কয় হুজুর এবছর আমার নামে দিচ্ছে, আগামী বছর আমার বিবি সাহেবের নামে দেব, পরের বছর ছেলের নামে। তো প্রথম দেয় মা বাবার নামে, নিজের নামে না দিয়ে ওয়াজিব তার উপর কোরবানি দিছে কার নামে? মা বাবার নামে, অথবা বইয়ের নামে, অথবা ভাইয়ের নামে। কোরবানি কবুল হবে না, কোরবানি কথা কয় না, সহি হবে না, সহি হবে না। তো কবুল তো দূরের কথা, সহি যদি না হয় কবুল হবে? সম্মানিত হাজিরিন, আপনার উপর কোরবানি ওয়াজিব, আপনার নামেই কোরবানি দিতে হবে। তাদের উপর যদি আলাদাভাবে কোরবানি ফরজ হয়, ওয়াজিব হয়, তাহলে তারা আলাদাভাবে কোরবানি দেবে। বুঝে আসছে ইনশাল্লাহ? সম্মানিত হাজিরিন, কোরবানির পশুর বয়স কত হবে? যদি গরু হয়, মহিষ হয়, উট হয়, তাহলে 2 বছর পূর্ণ হইতে হবে। একদিন যদি কম হয় তাহলে ওই পশু দ্বারা কোরবানি করা সহি হবে না, সহি হবে না। সম্মানিত হাজিরিন, বলবেন হুজুর ছাগল, ভেড়া, দুম্বা 1 বছর পূর্ণ হইতে হবে। ছাগলের ক্ষেত্রে যদি 1 দিন, আধা দিনও কম হয় তাইলেও কোরবানি সহি হবে না। কিন্তু দুম্বার ক্ষেত্রে যদি বড় হয়, 6 মাসের দুম্বা কিন্তু দেখা যায় 1 বছর, তাহলে সেটা দিয়ে আপনি কোরবানি দেওয়া যায়। সম্মানিত হাজিরিন, এখন আসেন, হুজুর একই গরুতে একজনে আকিকার নিয়াত করলো, 7 অংশ, একজনে ওয়াজিব কোরবানি, তার উপর কোরবানি ওয়াজিব সেটার নিয়াত করলো, আর একজন নফল কোরবানির নিয়াত করলো, মানে তার উপর কোরবানি ওয়াজিব না, কিন্তু অনেক গরিব মানুষ, একটু সমাজের ভাই বা যে কোনো কারণে সে করলো, এটা তার উপর কি ঠিক হবে না। কিন্তু যদি সে করে সেটা নফল হিসাবে, এটা কি নফল, তাহলে নফল কোরবানি। আবার কেউ আকিকা, কেউ ওসিয়াত, মা বাবা মৃত্যুর আগে বলে গেছে ভাই বাবা আমার নামে একটা কোরবানি দিয়েছে, দিয়ে যাইতে পারে, এই যে ওসিয়াত, সে ওসিয়াতের কোরবানি, মান্যতের কোরবানি, এটা একসাথে যদি হয়
প্রত্যেকের কোরবানি সহি হবে, জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এখন প্রশ্ন হইল, হুজুর এক ব্যক্তি একটা গরু কোরবানি দিল একাই, অথবা 2টা, 5টা, অথবা 10টা, বড় বড় নেতারা দেয় কিনা? হ্যাঁ, অথবা আপনি একটা গরু কোরবানি দিলেন, সাথে একটা দুম্বা দিলেন, সাথে একটা উট দিলেন, একটা বকরি দিলেন, তাহলে আপনার কোরবানির মাসালা কি হবে? এর উত্তরে ফকিহ বা মাযহাবের বড় বড় ইমামগণ বলেছেন, যদি আপনি কোরবানি দেন, সেই কোরবানিটা যদি আপনি একা একটা গরু দেন, তাহলে আপনার ওয়াজিব কোরবানি আদায় হয়ে যাবে। আর যদি একটা গরুর সাথে আপনি আরও গরু দেন, তাহলে প্রথম গরুটা ওয়াজিব কোরবানি হিসেবে আদায় হবে, বাকিগুলো নফল কোরবানি হিসেবে আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ বলি। আর আপনি ধরেন একটা গরু দিলেন, একটা ছাগল দিলেন, সেই ছাগলটা কি নফল কোরবানি হিসেবে হয়ে যাবে, গরুটা ওয়াজিব কোরবানি হিসেবে হয়ে যাবে। আবার আপনি একটা গরুতে একাধিক অংশ আপনি নিলেন, আপনি পুরা গরু দিতে পারলেন না, 7 ভাগের আপনি 3 ভাগ নিলেন, 1 ভাগ আপনার উপর ওয়াজিব, 2 ভাগ আপনার উপর তো আর ওয়াজিব ছিল না, তাহলে 2 ভাগ নফল, 1 ভাগ কি আপনার উপর ওয়াজিব কোরবানি হিসেবে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলি। সম্মানিত হাজিরিন, এপাশে মান্নতের কোরবানি। বলবেন হুজুর মান্নতের কোরবানি করা কি? অনেকে কোরবানি করা মান্নত করে যে আল্লাহ এত বড় অসুখ সন্তানরে দিয়েছে বা নিজের উপর হয়েছে, আল্লাহ যদি সেটা ভালো করো, তাহলে আমি কি করব? একটা কোরবানি মান্নত করলাম, এক অংশ অথবা একটা ছাগল বা একটা দুম্বা, একটা ভেড়া, একটা গরু। আপনি এই যে মান্নত করলেন, এই মান্নতের কোরবানি হলো ওয়াজিব, আপনাকে আদায় করতে হবে। এখন হুজুর প্রশ্ন হলো, সেই মান্নতের গোশত আপনি কি করবেন? সেই মান্নতের গোশত আপনি নিজে খাবেন, না ছেলে মেয়েরে দেবেন, না আত্মীয় স্বজনরে দেবেন, না পাড়া প্রতিবেশীকে দেবেন? কি মাসালা? সে মান্নতের গোশত আপনি নিজে খাইতে পারবেন না, ছেলেকেও খাওয়াইতে পারবেন না, মেয়েকেও দিতে পারবেন না, আত্মীয়র বাবিলিতেও দিতে পারবেন না। তাহলে কি করবেন? গোশত এতিম, মিসকিন এবং অতিশয় যারা দরিদ্র, তাদেরকে সেটা সদকা করে দিতে হবে, দান করে দিতে হবে। 1 টুকরা গোশত খাইলেও আপনার সেটা সহি হবে না। যদি কেউ খাইয়ে থাকেন, সেইটা পরিমাণ টাকা সদকা করে দিতে হবে। বুঝে আসছে ইনশাআল্লাহ? সম্মানিত হাজিরিন।